গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 7:45 বাজে। আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠেছি। অনেকক্ষণ, মানে বিছানা থেকে উঠেছি একটু দেরি করে। আজকে রান্না বান্না সেরকম কিছু হবে না। এখানে গতকালকে মাংস করেছিলাম, অনেকটা মাংস আছে। আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে পেঁয়াজকলি, আলু আর অল্প করে একটু ফুলকপি দিয়েছি। ফুলকপির এখন যা দাম, আমি অল্প করেই মানে একসাথে 2-3 খানা নিয়ে এসেছিলাম, তো ওটাই একটু একটু করেই মাংসটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে ভাবলাম যে শুধু মাংস দেবো, একটু পেঁয়াজকলি আছে, পেঁয়াজকলি তো খেতে এমনিই ভালোবাসে, তাই ভাবলাম একটা ভাজা দিই, মাংস দিই আর ভাত দিই। আর প্রায় 3-4 পিস মতো মাংস আছে, 3 পিস মতো বড় বড় আছে, ওর হয়ে যাবে। আর এই দেখছেন ফ্রিজের কিন্তু কোনো খাবারও বাসি খায় না, কিন্তু ভালো মন্দ হলে তখন আর ছাড়বো না। এই মাংস যদি 2 দিন হতো ঠিক খেয়ে নিত, তখন ওর পেটে জ্বালা কিচ্ছু হতো না, কিচ্ছু না, শরীর খারাপও হতো না। কিন্তু এটা যদি অন্য কোনো তরকারি হতো, এক্ষুনি বলতো হ্যাঁ বাসি তরকারিটা আমাকে দিয়েছো, হ্যাঁ আমি দুপুরবেলা খাবো, আমার পেট জ্বালা করবে, বুক জ্বালা করবে, কত কি কথা। তো আজকে দেখুন মাংস দিয়েছি, একটা কথাও বলবে না। তো এইগুলো রাগ ধরে না বলুন তো? দেখবেন ছোটোখাটো জিনিস নিয়েই না সংসারে প্রচণ্ড অশান্তি হয়ে যায়। আর এইগুলো রাগ না, আমি যখন তোমাকে বলবো যে একটু তরকারি আছে নিয়ে চলে যাও, একটু ভাজা করে দিচ্ছি হয়ে যাবে, তখন তুমি নেবে না। কিন্তু তুমি ভালো যখন জিনিস হবে, তখন তুমি বলবে হ্যাঁ আমি নেবো। কেমন লাগে বলুন তো? মাথা পুরো হট হয়ে যায় একদম। আপনাদের সাথে কি এরকম হয়? মনে হয় না। তো এখানে চা করে নিয়েছি, ভাতটাও গুড় করে দিয়েছি। রান্নাবান্না বলতে ওই তো ভাজাটাই শুধু করেছি। আর তন্ময় না জানে না যে মাংস রেখেছি বলে, তো আমাকে হঠাৎ করে বলছে হ্যাঁ এখন 7:45 বাজে, এখন কাটাকুটি করে রান্না করবে। আমি আর কিছু বলিনি। তারপর বাথরুম থেকে বেরিয়ে বলছে ও মাংস আছে, তাহলে তার কিছুই। চলুন, তন্ময়কে চা দিয়ে দিয়েছি, ও বসে চা খাচ্ছে আর জোরে জোরে ফোনটাকে চালাবে, জানেন তো। আর ওই যতই হাসি কমেডিগুলোকে চালায়, মাথা পুরো ঝনঝন করে। ওই যে ওইখানে বাজে এখন 11:15। ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, ঝাঁট দেওয়া, মোছা। টিউশন পড়ে এসছে 10:30 করে। এই আর্টস আন্টি অনেকক্ষণ পড়ায়, আপনাদের বলেছিলাম না, 7:15 থেকে 10:30। আর ও খাচ্ছে হচ্ছে মুড়ি আর একটু মাংসর ঝোল আলু ছিল, তন্ময়কে দিয়েও অনেকটা ঝোল আলু বেঁচেছিল। গতকালকে পাপোছাগুলো রোদে দিয়ে বেশ করে শুকিয়েছি, একটাও পাপোছা নেই। তন্ময় বলছে কি গো পাপোছাগুলো সব কোথায় গেল? আমি যে কেচে দিয়েছি, আর পাপোছা নেই। চলুন। আর আমার ব্রেকফাস্ট বলতে আমি না একটু চা মুড়ি খাবো, কারণ আজ বৃহস্পতিবার তো, এক্ষুনি স্নান করে পুজো দিতে বসবো। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করলাম। আজকে কাচাকুচি কিচ্ছু করব না, আজকের দিনটা রেস্ট নেবো কাচাতে। ছোট প্যাকেট দুধ বলে একটুখানি দুধ ছিল, আমি ভাবলাম এইটুকু আর রেখে কি করবো। এই দেখুন কতটুকু চা হয়েছে, থাক বাবা। দুধ চা আবার 2বার খাওয়া হয়ে গেল আজকে। একটু মুড়ি খাবো বলেই না চাটা আরও করলাম। আর তন্ময়ের জন্যই শুধু রান্না বান্না করেছি। আর এই কড়াটার মধ্যে না একটু পেঁয়াজকলি, ফুলকপি, আলু ভাজা আছে। আমার আর তিশানের জন্য কিছু রান্না করব, তবে আগে পুজো দিয়ে দিই। আজকে না সকাল থেকে মেঘলা হয়ে আছে। এই যে তিশান আসার সময় ফুল নিয়ে চলে এসেছে, পুজো দিতে বসবো। চলুন এটা একটু খাই, তবু পেটটা ভরবে মুড়িটা খেলে। আর বৃহস্পতিবারে পুজো তো, ডিম টিম কিছু খেতে পারবো না, সেই জন্যই ভাবছি পুজোটা দিয়ে নিই, তারপরে যা খাওয়ার খাবো। স্নান করে এসেই একটা নতুন নাইটি পরেছি। এটা এর আগেও একবার গলিয়ে নিয়েছিলাম গায়ে, নতুন জিনিস নাকি স্নান করে পরতে নেই শুনেছিলাম। আর আমি গতকাল রাতেই ভাবছিলাম কালকে বৃহস্পতিবার একটা নতুন নাইটি ভাঙবো। তো যাই হোক এটাই পরেছি। আর এই সব এই সবে বলছি, দেখছেন এই প্রথম আমি হাত কাটা নাইটি পরলাম। আমার কেমন যে একটা লাগছে না, আপনাদের কি বলবো। খালি মনে হচ্ছে ই বাবা আমি এরমভাবে বাইরে কি করে বেরোবো। তো চলুন, শীতকাল একটুখানি ক্রিম টিম দিতে হবে। আর দেখছি যে হাতাটা মারতে হবে কিনা। তবে আমার না কেমন একটা লাগছে, হাত কাটা জিনিস কখনো পরিনি তো, এই যখন পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে ব্যাস, তাহলে একদম আর কোনো অসুবিধা হবে না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মাথার চুলটা পুরোটাই ভিজিয়েছি। বৃহস্পতিবারে না পুরো মাথাটা ভেজাই, অন্যবারে ভেজাই না বাবা, চুল তো এমনি শুকায় না। আর আমাদের ঘরে দেখেন তো রোদই ঢোকে না একদম। আর ওই শীতকালটাতে ওই 12টা-1টার দিক করে ঘরের সামনে একটু রোদ্দুর আসে, তখন ওই স্নান টান করে গিয়ে একটু বাইরেটা দাঁড়াই। তো চলুন হয়ে গেছে, সাজুগুজু করে নিয়েছি, এবারে পুজো দিতে বসি।
রেডি হয়েছে। দেখুন এই কুর্তিটা আবার গতকালকে তিশান ওখানে গেঞ্জি খুঁজতে গিয়ে এটা পেয়েছে, বলছে এরকম তোমার একটা ভালো কুর্তি গো। আমি বলি বার কর পরবো। তো আমি রেডি হয়েছি কেন সেটা বলে দিই আগে। আমি নতুন নাইটিটা একটু আগে পরলাম না, পায়ের তলাটার দিকে দেখছি এতটা ছেঁড়া জানেন, আমি তো খেয়ালই করিনি, পুজো দিতে বসে গেছি, তারপর দেখছি কি ব্যাপার কি একটা টান লাগছে, দেখি এতটা ছেঁড়া। আমি ও বাবা, তারপরে সঙ্গে সঙ্গে আর একটা যে নাইটি ছিল সেটাকে বার করলাম, করে দেখি ওমা ওটাও সেম জায়গায়, মানে ছেঁড়া ঠিক বলবো না, মানে সেলাই খোলা মনে হয়। পুজোটা কোনো রকম করে দিয়েছি, তিশানকে বললাম বাবু তুই রেডি হ আগে, কারণ 3-4 দিন হয়ে গেছে, এবার পাল্টাবে কিনা আমি জানি না। আর আমার তো রান্নাও হয় না আজকে, মায়ের বাড়িতে হঠাৎ করে যাচ্ছি, বলুন তো কি হবে। ফ্রিজে অনেকটা ভাত ছিল বলছিলাম না, সকালে তন্ময়ের জন্য ভাত করেছি সেটাও ছিল, ওই 1 কৌটোর মতো ভাত নিয়ে নিয়েছি, একেবারে গিয়ে ওখানে ভাত ভাজা করে নেব। তো যাই হোক ভাতগুলো নিয়ে যাচ্ছি, একটু ভাত ভাজা করে দুজনে মা ছেলে খেয়ে নেবো, ভাত তো খাবো আবার কি আছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখনো ব্রেকফাস্ট কিছু করিনি, ওই 1 বাটি মুড়ি চা খেয়ে আছি। তিশানকে বললাম তুই আমাকে চট করে একটা মিষ্টি পাউরুটি এনে দে। 4-5 দিন হয়ে গেছে, শনিবারে নিয়ে এসছিলাম, রবি সোম মঙ্গল বুধ আজ বৃহস্পতি, প্রায় 4-5 দিন হতে যায়। তো চলুন সন্ধেবেলাও তাড়াতাড়ি চলে আসবো, কারণ আজকে বৃহস্পতিবার না, এসে পুজো দিতে হয়, সন্ধে দিতে হবে। এই যে ব্যাগে 2টো নাইটি নিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো সব তুলেছি, পুজো দেওয়া তো হয়েই গেছে। চলুন আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। তিশানকে বললাম একটা মিষ্টি পাউরুটি এনে দে। এখন বাজে প্রায় দুপুর 2টো, বাড়ি এসছি তখনই কটা হবে, 1:45 হবে। আর দেখুন এসেই আপনাদেরকে আগে নতুন সদস্যকে দেখাই, এই যে ওর নাম রেখেছে হচ্ছে রিতম, ভালো নাম রিতম রেখেছে, আর ডাক নাম এখনো পর্যন্ত খুঁজে পায়নি। আর এই যে আমি ভেবেছিলাম বোধহয় আমার দাদার ছেলে নেই, ছোটদার ছেলে, কিন্তু এই যে ও আবার গতকাল চলে এসেছে, ওর মায়ের শরীর ভালো না, ওর মা তো বাপের বাড়ি আছে, আর ওর যেহেতু পড়াটা এখানে, তো পড়াটা কামাই হচ্ছে, স্কুলটা ওর মামার বাড়ির ওখানে কিন্তু পড়াটা এখানে, তো সেই কারণে ও এখানেই আছে। এমনিও বড় হয়ে গেছে, ওকে আর দেখার কিছু নেই, তো ওই খেতে টেতে একটু মা টাইমে টাইমে দিয়ে দেয় ব্যাস। আর এই যে এখানে দেখুন, দেখছেন তো ঘুমোচ্ছে, সারা দিন ঘুমায়, আর বৌদি বলছে জানো বোন সারাদিন ঘুমায় আর সারা রাত জেগে থাকে। আর আজকে একটা সবথেকে বড় একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মাসিরা এসেছিল, কোন মাসিদের কথা বলছি বুঝতেই পারছেন। তো বাড়ি খুঁজে পায় রে, মুসলমান পাড়া ওদিকে চলে গেছে, তো তাই বৌদি ভয় পাচ্ছে যে এক্ষুনি না 30-40 হাজার টাকা চাইবে। জানেন আমাদের পাশে একজনের বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, 2টো জমজ হয়েছে, 40,000 করে 80,000 টাকা নিয়ে গেছে। ওরে বাপরে, আমি তো শুনেই অবাক। তাই জন্যই না বৌদি ভাবছিল যে বাপের বাড়িতে থাকলে ওদের ওখানে একটুখানি কম সমের মধ্যে হয়ে যায়, কিন্তু ছেলেটার না খুব ঠান্ডা লেগে যাচ্ছে ওখানে, ওদের ওখানে একটু পাড়াগা, তো সেই জন্য বর্দা নিয়ে চলে এসেছে। আর আমিও ঢুকেছি, আর মাসিরাও নাকি রাস্তায় ঘোরাঘুরি করছিল, সব জিজ্ঞেস করছিল, তো ওরা নাকি ওই দিকটা চলে গেছে, খুঁজে পায় না, আবার আসবে, ওদের কাছে ঠিক খোঁজ থাকে। তো দুপুরে খাওয়া দাওয়া বলতে ওই ভাত ভাজা করেছিলাম, ওটাই খেয়েছি, মা পেঁয়াজকলি আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি ডাল এইসব করেছিল। এখন বাজে প্রায় 4:30। আর এই দেখুন আমার মায়ের ছাদ বাগানে লাউ হয়েছে, বাবা আমি তো দেখেই অবাক হয়ে গেছি, অতটা যত্নও নেয় না জানেন, তাতেও দেখুন লাউ ধরেছে গাছে। তো এই যে এখানে 3 জনে মিলে যা করছে আর বলবেন না, একটু শুয়েছি, দোতলায় যা আওয়াজ হচ্ছে, ধূপ ধাপ করছে, মা চেঁচাচ্ছে, বাবা আমি কতক্ষণে বাড়ি যাব। আর এই যাওয়ার সময় নাইটিগুলো দিয়ে দেবো, আসার সময় বৌদিকে বলে এসছি, বললো তুমি বিকেলবেলা আসো ফেরত নিয়ে নেয় বলেছে, অসুবিধা নেই। খুব টেনশান হচ্ছিল জানেন তো, 2খানা নাইটি বলুন না, তো বলেছে বড় নাইটি আসলে আর ভালো নাইটি যখন আসবে তখন বলেছে তোমাকে আমি জানাবো ফোন করে। আর এখানে মা সন্ধে দিচ্ছে, এখন বাজে ওই 6টা, আমি না একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ নাইটিগুলো দিতে হবে তো। আর এখানে চলুন তিশান ওই যে বাইরে আবার জানেন লাট্টু কিনে নিয়ে এসেছে, দুজনে লাট্টু নিয়ে যে কি কাণ্ড করছে, ওরে বাপরে, আমি ভাবলাম বোধহয় আমার ছোটদার ছেলে নেই, তিশান একা আর কতটা বদমাইশি করবে, ও বাবা এসে দেখি আমার ছোটদার ছেলে চলে এসছে গতকালকে। তো যাই হোক আমি তো হুট করে এসেছি, এরমভাবে আসলে না খুব অসুবিধা হয়, একটু মানে শুতে বসতে পারি না, গল্প করতে পারি না। চলুন এবারে চলে যাই, আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, গিয়ে সন্ধে দিতে হবে, আর ঘরের লাইট ফাইটগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। আর এই যে এখানে 2 রাজপুত্র দেখুন কি জ্বালায়, ওরে বাপরে, দুজনেই সমান, দুজনেই, এও বলে আমি কম নই, ও বলে আমিও কম নই। আর এই যে দেখছেন লাট্টুটা নিয়ে যাচ্ছে, তাই আমার বাবা বলছে তোদের ঘর তো লাল মেজে, ওই লাট্টু ঘোরাবি দেখবি ওই মানে ওই চোটে চোটে পুরো সাদা হয়ে যাবে। তাই ওকে বলেছি ঘরে গিয়ে যদি লাট্টু তুই ঘোরাস, তোকে দেখিস কি করবো, ওই লাট্টুর ওপরে তোকে বসিয়ে ঘোরাবো। আর এই যে এখানে আবার আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন দেখছেন এখন জেগে আছে, সারা দিন ঘুমাচ্ছিল, খালি ঘুমাচ্ছে।
তো চলুন, এখনই মোটামুটি 1 মাসের মতো বয়স হলো বৌদি বলল। তো চলুন, আর ওরা খালি ভয় পাচ্ছে মাসিরা এলে কি হবে। আসলে কি বলুন তো, এত টাকা দেওয়াটা খুব মুশকিল। 30-40 হাজার টাকা মুখের কথা। হ্যাঁ, আর এই যে এখানে বদ্দার মেয়ে এখানে বসে এখন ফোন দেখছে। কদিন আগে মায়ের বাড়ি আসছিলাম, ভালোই লাগছিল না, মানে কেউ নেই, ঘর পুরো ফাঁকা, আমি মা আর বাবা, ব্যাস। আর দাদারা তো সব কাজে বেরিয়ে যায়। আর এখন বেশ ভালো লাগছে, সারা দিন পুরো গল্প করে করেই পুরো দিন চলে গেল। এমনি তো গেছি 1টার সময়, তবুও সারা দুপুর বৌদি আমি বড়দা সব গল্প করছিলাম বসে বসে। তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6:30। এসেই আগে সন্ধ্যে দিয়েছি, জামা কাপড়গুলো তুললাম, ঘরের এরকম অবস্থা। দুপুরবেলা না আজকে ঠিক পেটটা ভরেনি, ভাত ভাজা করেছিলাম 1 কড়া, কিন্তু সবাইকে একটু একটু করে দিতে হয়েছে, কারণ বললাম না আমি যা রান্না করি আমার দাদারা খুব ভালোবাসে। আর বারবার বলছে মনা ভাত ভাজা করলে কিন্তু একটুখানি দিবি। বড়দাকে একটু দিলাম, মেজদাকে একটু দিলাম, বাচ্চাগুলোকে দিলাম, আমি খেলাম। তো পেট ভরেছে, কিন্তু আরেকটু হলে ভালো হতো। তো যাই হোক, চলুন, এখানে 1 কাপ চা করে নিয়েছি, চাটা বসে খাই। মা কিন্তু চা দিয়েছিল, কিন্তু আমি বাড়িতে বসে যে চাটা খাই না, সেটা শান্তি পুরো আলাদা একদম। আর মায়ের ঘর থেকে না 2-3খানা বোতল নিয়ে এসেছি বড় বড় জল রাখার জন্য। আর তিশান আসার সময় ওই একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছিলো, ও আর আমি দুজনে মিলে বসে এখন খাবো। তো চলুন, এখানে এখন চাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে রাতে রান্না বান্না বসাবো। আজকে রাত্রিরে করব পরোটা। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর আলুর দম করব, কষা কষা করে আলুর দম, তার সাথে হবে পরোটা। তো এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপরে ময়দাটা মেখে নেবো। আমার না রুটি পরোটা করতে ভালো লাগে, কিন্তু ওই যে ময়দা আটা যে মাখতে হয় ওটা আমার ভালো লাগে না। আমার প্রচণ্ড বিরক্ত লাগে, মনে হয় কেউ যদি একটু মেখে দেয়, হ্যাঁ আমি বেলে সেঁকে নেবো। আর এই দেখুন আজকে এসে কি করেছি দেখুন, ওই কাঁচের কন্টেনারের মধ্যে হলুদ ছিল না, হলুদটা এইটার মধ্যে ঢেলে রেখেছি। আর এত গাড়ির আওয়াজ, আপনারা প্লিজ একটু ইগনোর করুন। কি করব আর বলুন, সব সময় মানে রাস্তার ধারে তো, ভোর নেই রাত নেই, সব সময় গাড়ির আওয়াজ। আর হলুদটা ওর মধ্যে ঢেলে রেখেছি। চামচটা না একটা বড় চামচকে ওই কি বলবো, ওই ধারটা একদম কেটেছি, মাথাটা পুরো কেটে ছোট করে ওইটা সাইজ করে রেখেছি, কারণ ওই রকম চামচ না পাচ্ছিলাম না, মানে বড় ছিল কিন্তু মুখটা আবার ঢাকা দেওয়া যাচ্ছিল না। এবার রাত্রিবেলা থাকবে, কোথায় পোকামাকড় কি ঢুকবে, সেই জন্য একটা চামচকে মাথাটাকে কেটে ওর সাইজে করে দিয়েছি। তো হলুদটা ওর মধ্যেই রেখেছি। আর দেখতেও বেশ সুন্দর লাগছে। সেরামিকের কন্টেনার দেখবেন দেখতে বেশ সুন্দরই লাগে, যেরকমই আপনি কেনেন না কেন দেখতে খুব কিউট লাগে। তো এখানে পরোটাগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি, আর তার সাথে তো আলুর দম করবো। আলুটা সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ছাড়াতে হবে। আর আমার ওই যে বললাম রুটি পরোটা করতে ভীষণ আমার মানে কুড়েমি, তাই ভাবলাম পরোটাটা আগে করে নিই, কারণ ওটা সময়টা বেশি লাগবে। আলুর দমটা তো মানে মশলা করাই আছে, খালি একটা পেঁয়াজ আর টমেটো একটু ঘষে নেবো। ওই ঘষে দেখেছি রান্না করলে না বেশ টেস্টটা আলাদা হয়, আর দেখবেন গ্রেভিটাও একটুখানি বেশ থকথকে হয়, খেতে ভালো লাগে। তো ওখানে পরোটা ভাজা হয়ে গেছে, এবারে আলুর দমটা বসাবো। কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, অল্প করে একটু গোটা জিরে দিলাম, দিয়ে এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো, তারপরে ওই মশলাপাতি যা আছে সব দিয়ে দেবো। আমি ভেবেছিলাম শনিবারে সব কিছু গুছিয়ে গেছে নিয়ে তারপরে বাচ্চাটাকে দেখতে যাবো, কিন্তু ও বাবা এরকমভাবে হট করে যে আজকে আমাকে যেতে হবে, ওই সব কিছু ফেলে ফুলে দিয়ে ভর দুপুরবেলা, আমি তো ভাবতেই পারিনি। আর নাইটিটা প্রায় 4-5 দিন হয়ে গেছে নিয়েছি, এরপরে আমি কদিন ফেলে রাখবো, শনিবার মানে প্রায় 8-9 দিন হয়ে যাবে। তখন হট করে বলবে যে তোর যখন এইটা দেখলি না কেন, বা তুই এতদিন পরে নিয়ে এলি কেন, আগে একটু দেখতে পারতিস। এটাও একটা সমস্যা ওর, না তাহলে বিক্রিটা হয়ে যেত বা ও চেঞ্জ করে নিত। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে এক কাজ করি, আজকেই দিয়ে আসি। তো মা বলছে ভালো করেছিস, দিনের দিন নিয়ে এসছিস, এরপর বেশি দেরি হলে আর নিত না। তো সেই জন্য, আর এমনিও শনিবারে আবার যাব, কারণ বাচ্চাটার জন্য কিছুই নিয়ে যাইনি। আর জামাটা যে আপনাদেরকে দেখাবো আমার তো মনেই নেই জানেন, আমার মানে মাথা থেকেই বেরিয়ে গেছে যে জামাগুলো আপনাদেরকে দেখাবো। আজকেও মনে পড়লো না, আমি এই ভিডিওতে ভয়েস দিতে এসে মনে পড়ছে যে বাবা জামাগুলো তো দেখানো হলো না। ঠিক আছে, পরের ব্লগে আপনাদেরকে দেখাবো অবশ্যই, শুক্রবারের ব্লগটাতে। তো চলুন, এখানে আলুর দম সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প করে একটু জল দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, হালকা ঝাল ঝাল করবো। এখন তিশান না একটু ঝাল খায়, একটু ঝাল না খেলে না খুব অসুবিধা হয়ে যায় জানেন তো। আর তন্ময় তো ঝাল দাও করে এমন করবে,
ও যে তরকারিতে ঝাল থাকবে ওর কাছে ওটা অমৃত, সে যেমনই হোক না কেন। তো এখানে পরোটা হয়ে গেছে, এখানে আমার জন্য 3টে রুটি করলাম। আমি আর পরোটা খাবো না, আসার সময় না 10 টাকার ফুচকা খেয়ে এসেছি। আর এই দেখুন তন্ময় এসছে প্রায় 8টার দিক করে, আসার সময় কচুরি আর তরকারি নিয়ে এসছে, মানে ওই মিষ্টির দোকানের কচুরি কিনে নিয়ে এসছে, আমাকে দিয়েছিল, আমি তো খাইনি বাবা, ফুচকা খেয়েছি, আবার কচুরি, ওরে বাবা, রেখে দিয়েছি, বললাম কি তোমরা রাত্রিরে খেয়ে নিও। আর এই হলো কষা কষা আলুর দম। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।